লক্ষ্য করে দেখেন এই পৃথিবীর ইতিহাসের দিকে যারা ঈশ্বর চরিত্রবান মানুষের চরিত্র নিয়ে কথা বলেছে, চরিত্রের উপরে আঘাত করেছে, চরিত্র ভালো এরপরেও ভালোর মধ্যে যারা খারাপ কোনো কিছু লাগাইয়া তার চরিত্রের উপরে আঘাত করেছে, একে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আল্লাহ তাদের চরিত্র নিয়ে মানুষের উপরে সমালোচনার ঝড় তুলে দিবেন। পরে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে একদিন না একদিন চরিত্রহীনতা করেই আল্লাহ তাদেরকে বিদায় করবেন। কেন এমনটা কেন? কারণ একজন সৎ চরিত্রবান মানুষের উপরে আঘাত করার কারণে, তার চরিত্র নিয়ে খেলামেলা করার কারণে, তার চরিত্র নিয়ে তামাশা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই জমিনের মধ্যে লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার ইজ্জত নিয়ে টানাটানি করে, তাকে বেইজ্জতি করে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন থেকে বিচার করবেন। কেন তার চরিত্র নিয়ে টানাটানি করবে? এর একমাত্র কারণ হলো সৎ চরিত্রবান মানুষের চরিত্রের উপরে কেন আঘাত করলে, সৎ চরিত্রবান মানুষের চরিত্রের মধ্যে কেন আঘাত করেছ? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একদিন না একদিন চরিত্রহীনতা করেই আল্লাহ ছাড়বেন। মানুষের উপরে, মানুষের কাছে প্রকাশ করে দিবেন, প্রচার করে দিবেন। মানুষ তোমার চরিত্র নিয়ে হাসাহাসি করবে, মানুষ তোমার চরিত্র নিয়ে তামাশা করবে, মানুষ তোমার চরিত্র নিয়ে নানান ধরনের কথা বলবে। মানুষগুলো তোমাকে বাঁকা চোখে দেখবে। কেন দেখবে? তোমার চরিত্র নিয়ে আসে কেন তামাশা করবে? এর একমাত্র কারণ হলো কোনো না কোনো দিন তুমি একজন চরিত্রবান মানুষের উপরে আঘাত করেছ, চরিত্রবান মানুষের সৎ চরিত্রের উপরে আঘাত করেছ, সৎ চরিত্রবান মানুষটাকে তুমি অসৎ চরিত্রে রূপান্তরিত করার জন্য চেষ্টা করেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে তোমার আবেগের দ্বারা তোমার বিবেক নষ্ট করে দিবে, তোমার আবেগের দ্বারা এমন কিছু কাজ করাইবে যেটা তোমার বিবেকে বাধা দেয়। বিবেক তোমার কাজ করবে না, আবেগের দ্বারা করাইবে। আর এই আবেগের দ্বারা এই কাজটাকে নিয়ে মানুষ তামাশা করবে, জনগণ তামাশা করবে। তোমার এই খেলা মানুষ দেখেই ছাড়বে।